আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সম্পূর্ণ বেঙ্গলি স্টাইলে আলু দিয়ে মুরগির মাংস। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংস। আলু দিয়ে মুরগির মাংস বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 500 গ্রাম নিয়েছি মুরগির মাংস। মাংসগুলোকে খুব ভালো মতন 4 থেকে 5 বার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। যেহেতু বাঙালি স্টাইলে আমি আজকে মাংসটা করব, সেই জন্য আমি সর্ষের তেলেই কিন্তু মাংসটা বানিয়ে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এখানে আমি 4টে আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। গরম তেলে মিনিট দেড়েক আমি আলুগুলোকে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন আমি আলুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি 3 থেকে 4 মিনিট বেশ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন ভেজে নেওয়া আলুগুলোকে একটা প্লেটে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, 2 থেকে 2.5 ইঞ্চি দারচিনি, 3টে ছোটো এলাচ, আর 4-5টা দিয়ে দিলাম দারচিনি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর 1/2 টেবিল চামচ গোটা জিরে। ফোড়নকে আমি প্রায় 20 সেকেন্ড মতন একটু গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, সেই কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। মিনিট 2 পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই 3টেকে একটু আমি হামনদিস্তায় থেতো করে নিয়েছি। সেই থেতো করে নেওয়া রসুন, আদা আর কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো মতো এখন আমি মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজের সাথে আদা রসুনকেও কষিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আরও মিনিট 2 আমি ভালো মতন কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2টো টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে একদম কুচিয়ে নিয়েছি, সেই কুচনো টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোকে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ কষিয়ে নেব। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। দেখুন টমেটোগুলো একটু সেদ্ধ হয়েছে। এই সময় কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ। আর 1 টেবিল চামচ দিয়ে দেব নুন। নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার সমস্ত মশলার সাথে খুব ভালো মতন আমি পেঁয়াজ টমেটোকে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম মিডিয়ামে রেখেছি। মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য আমি সামান্য দিয়ে দেব উষ্ণ গরম জল। দিয়ে গরম জলের সাথে খুব ভালো মতন সমস্ত মশলাকে মিশিয়ে আমি ভালো মতন কষিয়ে নেব। জল দিয়ে খুব ভালো মতন আমি মশলাকে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। যেই পাত্রে আমি আলু ভেজে রেখেছিলাম ওই পাত্রে কিছুটা আলুর তেলও ছিল, সেই তেলটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতন এখন আমি আলুকে মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কিন্তু আলুর সাথে মশলাকে কষিয়ে নেব।
আলু দিয়ে মিনিট 5 আমি মশলার সাথে আলুকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কালারটাও কতটা সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া মুরগির মাংস। দিয়ে মাংসকেও কিন্তু খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে নেব, যাতে মাংসর প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতন মশলাটা লাগে। মশলার সাথে খুব ভালো মতন আমি মাংসকে মিশিয়ে নিয়েছি। এখন একটা কভার দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। মিনিট 7 আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি। এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম জল এতে ব্যবহার করিনি। মাংস থেকে যেই জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু মাংসটা প্রায় আমার 80% সেদ্ধ হয়ে যাবে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কভার তুলে আরও 5 থেকে 7 মিনিট আমি মাংসকে কষিয়ে নিয়েছি। দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। জলটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন, কতটা ঝোল রাখবেন সেই হিসাবে। দিয়ে জলের সাথে খুব ভালো মতন একবার আমি সমস্ত মাংসকে মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে 7 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন, 10 মিনিট পর একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব। আর কিন্তু কভার দেওয়ার কোনো দরকার নেই, বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব। আমার আজকের রেসিপি সম্পূর্ণ বাঙালি স্টাইলে আলু দিয়ে মুরগির মাংস আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কভার তুলে আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়ে এখন এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। অবশ্যই একবার এইভাবে বেঙ্গলি স্টাইলে মুরগির মাংস বানিয়ে দেখুন আলু দিয়ে, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম মশলা দিয়ে আরও আমি 1.5 থেকে 2 মিনিট রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল বেঙ্গলি স্টাইলে আলু দিয়ে মুরগির মাংস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে।